প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে ছবি দিয়ে যে কোনো কাউকে আপনার বিবাহ প্রতি রাজি করানোর জন্য একটি তদবির, এটা সালানি তদবির। এই তদবির ভালো কাজে ব্যবহার করার অনুমতি রইল, খারাপ কাজে কেউ ব্যবহার করবে না। ওই সকল কাজে ব্যবহার করতে পারবেন। মনে করুন আপনার বিবাহ ঠিক হয়েছিল, একজন মানুষের কারণে আপনার বিবাহ হইতেছে না, বা অনেক সময় পাত্রী আপনার রাজি নাই বা পাত্র রাজি নাই, মা বাবা একজন রাজি নাই, ফ্যামিলির অন্য সদস্যরা রাজি আছেন, দুই একজন সদস্যের কারণে আপনার বিবাহ হইতেছে না, বা ওই ধরনের মানুষরা করতে পারবেন। মনে করেন আপনার একটা উদাহরণস্বরূপ, আপনার আয় আছে 100 টাকা, আপনি আরেকজন আয় 100 টাকার আয়ের মানুষের সাথে আপনি বিবাহ রাজি হওয়ার কাজ করতে হইব। আপনি যদি 100 টাকা আয় আছে আপনার, আপনি যদি 1 লক্ষ টাকা আয়ের পরিবারের সাথে আপনি বিবাহ করতে চান, সম্পর্ক মানে বিবাহ করতে চান, এটা হবে না, বরং আপনার ক্ষতি হবে। তো যারা এটা করার ইচ্ছুক, আপনারা প্রথমত শুক্রবারে আপনি বাজারে যাবেন। বাজারে যাওয়ার পর আওয়া ফাতিল বলে একটা আওয়া ফাতিল আনবেন। এরপরে আধা গজ সাদা কাপড় কিনে আনবেন। 21টি লং আনবেন, 21টি এলাচি আনবেন, 7টা পান আনবেন, মিষ্টি পান যেটা মনে করেন বানাইলে থাকে, 7টা পান আনবেন, 7টা বাতাসা আনবেন, 7টা মিষ্টি আনবেন। তবে এগুলা এক দাম দিয়ে আনা লাগবো, অন্য দাম হয়তো না। 7টা কলা আনবেন, 7টা গোলাপ ফুল আনবেন, 7টা আগরবাতি এবং 7টা মোমবাতি লাগবে। তো সবকিছু আপনি রেডি করলেন, করার পর রাত 9:30টার পরে আপনি একটি নির্জন স্থানে বসবেন, যেখানে আপনি কাজ করবেন। প্রথমত আয়াতুল কুরসি পড়ে আপনার শরীরে ইসার করে নেবেন। ইসার করার পর আপনি নামাজের শুরুতে বসবেন, বসে ফাতিলটা প্রথমত রাখবেন, পরে কাপড়টা রাখবেন, এক এক করে সব সামান এটার মধ্যে রাখবেন। রাখার পর আপনি চলে যাবেন আপনি নদীতে চলে যাওয়ার পর আপনি আগরবাতি এবং গোলাপ জল মোমবাতির মধ্যে আপনি আগুন ধরাবেন, আগুন লাগাবেন। সুন্দর করে এমনভাবে আপনি করবেন যাতে ফাতিলটা কি ফোড়ে না বা ফাতিলে থাকে, পানির মধ্যে যাবে, সবকিছু জ্বলতে হবে এবং নষ্ট হইতো না, এভাবে রাখতে হবে। ফাতিল প্রথমত রাখবেন, সম্ভব হলে পশ্চিম দিকে মুখ করে নদীর মধ্যে আপনি অবস্থান করবেন। করার পর আপনি প্রথমে দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। আবার আপনি 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তো করার আগে আপনার একটা জিনিস করতে হবে, যারে আপনি রাজি করতে ছাড়া তার ছবি লাগবে। যদি একটা ফ্যামিলি সম্পূর্ণ লাগে, তো একটা পুরা ফ্যামিলি যদি ছবি পারেন না, একজনের ছবি লাগবে। ও ছবির মাঝে ও যারা যারা করতে ছাড়া তার নাম উপর পৃষ্ঠায় লিখতে হইবা, তার মায়ের নাম লিখতে হইবা। আপনার একটা ছবি লাগবে, আপনি যে পুরুষ হন মহিলা হন যে হন, আপনার একটা ছবি লাগবে, আপনার ছবির মাঝে নামগুলো থাকতে হবে। যদি মনে করো পুরুষের ফ্যামিলির কিছু রাজি আছেন, কিছু না, মহিলার ফ্যামিলি কিছু রাজি কিছু না, দুই পাত্র পাত্রী রাজি আছেন, তাহলে সবার ছবি লাগবে, সবার ছবি দিয়ে কাজটা করতে হবে। তো সবগুলো সূরা ফাতিহা পড়া শেষ, আপনি প্রথমত হইবেন কোয়াজগির, মানে কোয়াজগির এটা আপনার একটা সিন্নি দিলাম, আপনি আমার ওই আশাটা পূরণ করে দেন, ও এনারে রাজি খুশি করে দেন। আপনি কাকুতি মিনতি করিয়া কইবেন, কইয়া আপনি তা মনে করুন আপনার বাসায় আপনি কইবেন যে আমার কইরা দেন, 7 দিনের ভিতরে কইরা দেন। আপনি যতদিন করবা, তো বেশি অগ্রিম না করাটাই বলা, 7 দিন 14 দিন 15 দিন এমন ঠিক একটা টাইম কইবা। হওয়ার পর আপনি কাকুতি মিনতি করার পর যখন 3 বার বা 7 বার কইবা, আপনার বাসায় আপনার গুছাইয়া কইবা, দিল নরম করে কইবা। যেভাবে আমরা অন্য একজন মানুষের টাইম গিয়ে একটা কিছু চাই, মনে করুন কারো কাছে চাইতে হইলে কাকুতি মিনতি করে চাওয়া লাগে, করা লাগে। আপনারা জোড়াতে সুন্দর